হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এর আগে আমি কলকাতা থেকে রোড ট্রিপ করে বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টে পৌঁছে যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। ওখানে পৌঁছে আমরা থাকার ঠিকানা হিসাবে বেছে নিয়েছিলাম বনলতা রিসর্টকে। এই বনলতা রিসর্টে থাকার যে কি অভিজ্ঞতা হয়েছিল সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। শীতের শেষে আর বসন্তের শুরুতে প্রকৃতি কিন্তু ভীষণ সুন্দরভাবে ধরা দিচ্ছিল, না শীত না গরম। আর হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম এই জলো ক্ষেতভূমিটা রয়েছে, কি সুন্দর বকগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর উড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, গুগল ম্যাপ জানান দিচ্ছে আমরা বনলতা রিসর্টের একদম সামনাসামনি পৌঁছে গেছি। এই জায়গাটাতে আসলেই তোমরা বুঝতে পারবে একটা ফরেস্টের ভাইবস রয়েছে। আসলে জয়পুর ফরেস্টে একদম ঢোকার মুখেই কিন্তু এই বনলতা রিসর্টের অবস্থান। তো যাই হোক, এবার গিয়ে এক্সপ্লোর করার পালা। এই যে বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে আসলাম আর দেখো ওই দিকে চলে গেছে জয়পুর ফরেস্টের আরও ঘন জঙ্গল এবং তারপরে বিষ্ণুপুর শহর, ওদিক দিয়ে গেলেই পৌঁছে যাবে। আর এখান দিয়ে ঢুকলেই পাবে বনলতা রিসর্টের পুরো ক্যাম্পাসটা। ঢোকার মুখেও কিন্তু এনাদের অনেকগুলো বিপণন কেন্দ্র রয়েছে। গাড়ি করে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে চাইলে এখানে একটু দাঁড়িয়ে কিছু টুকটাক কেনাকাটাও করতে পারো। তো বন্ধুরা, এবার ভেতরে ঢোকা যাক। এই যে গাড়িটাকে ঘুরিয়ে আমরা এবারে ভেতরে ঢুকছি। ঢোকবার রাস্তাটাতেই এইরকম একটা বড় জলাশয়ের কাছে আরেকবার গাড়িটা দাঁড় করালাম। যতদূর মনে হচ্ছে ওই যে দূর পাড়ের যে ঘরগুলো দেখছো ওখানেই কিন্তু আমরা এবারে থাকবো। যাই হোক, ভেতরে যাই, বুঝি, তারপর তোমাদের সাথে শিওর হয়ে আরও সব ডিটেলস দেখাবো। ঢোকার মুখে এই লেখাটা পড়ে আমার বেশ ভালো লাগলো, সবুজ ঘাস করলে চাষ, দুধ মাংস 12 মাস। ইনাদের নিজস্ব ফার্মিং আছে শুনেছি, গিয়ে তো অবশ্যই দেখব। তার আগে রিসেপশনে ঢোকার পালা, কারণ আমাদের বুকিং ডিটেলসটা দেখালে ওনারা আমাদের রুমে চাবি হ্যান্ডওভার করবেন আর গাইড করে দেবেন কোথায় কি আছে। রিসেপশনে ঢুকে আমরা ফর্মালিটিসগুলো করে চাবিরও হ্যান্ডওভার পেয়ে গেছি। এবার ওনারা একজন দিদিকে পাঠিয়ে দিচ্ছেন আমাদের সাথে, যিনি আমাদের রুমের ব্যাপারে গাইড করে দেবেন। আর দেখো, নজরদারি চালাবার জন্য কিন্তু এখানে সিসিটিভি সব সময় চলছে। হ্যাঁ বন্ধুরা, বনলতা রিসর্ট আমাদেরকে স্বাগত জানিয়ে দিয়েছে অলরেডি। এবার নিজেদের রুমের দিকে যাওয়ার পালা। আমরা কিছু বেসিক রুম ক্যাটাগরির থেকেই এবারে থাকার মতো রুমগুলোকে চুজ করে নিয়েছিলাম। এটা মেন বিল্ডিংয়ের থেকে একটু আলাদা জায়গায়। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা। শুরুতেই তোমাদের দেখাচ্ছিলাম যে গাড়ি নিয়ে ঢুকবার সময় ওই যে জলাশয়টা ছিল তার অন্য প্রান্ত থেকে দেখাচ্ছিলাম এবং যা গেস করেছিলাম এটাই কিন্তু ঠিক হতে চলেছে। আমার তো ঢোকার সময় জায়গাটা দারুণ লেগে গেল। আশা করব আগামী দুদিনও এই জায়গাতে থেকে আমি দারুণ দারুণ এনজয় করব উইথ মাই ফ্যামিলি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বনলতা রিসর্টে। বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে বাঁকুড়া বিষ্ণুপুরের আগে জয়পুর ফরেস্টে ঠিক ঢোকার মুখে এই বনলতা রিসর্টটা কিন্তু ভীষণ একটা পপুলার ডেস্টিনেশন। চাইলে তোমরা এখানে থাকতেও পারো, আর না হলে এসে ঘুরে ফিরে রেস্টুরেন্টের নানা রকম সুস্বাদু এবং এখানকার স্পেশাল যে মেনুগুলো আছে সেগুলো টেস্ট করে অবশ্যই চলে যেতে পারো। তবে আমরা কিন্তু এখানে থাকবার জন্যই এসেছি।
2 নাইট স্টে করব। আর এখানকার যে সুন্দর পরিবেশটা সেটা সম্পূর্ণভাবে উপভোগ করব। বিষ্ণুপুরের মন্দির তো আছে, জয়পুর ফরেস্টও আছে, তাছাড়া এখানকার যে নিটল গ্রাম্য পরিবেশ এবং ইকোসিস্টেমটাকে বজায় রেখে ওনারা যে প্রচেষ্টাটা করছেন সেটা কিন্তু ভালোভাবে মানে চাক্ষুষও করতে হবে। আমার মনে হয় যখন এসছি সবার আগে রুম ট্যুরটা করে দেওয়া ভালো, তার কারণ হচ্ছে এরপরে রুমটা কিন্তু মিসই হতে থাকবে। তো বন্ধুরা, সবার আগে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এখানে একটাই জিনিস ভালো যে রুমের কাছাকাছি কিন্তু তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা গাড়িটাকে পার্ক করে দিতে পারবে। আর যেদিকে তাকাবে সেদিকে কী করবে বলো তো, ফুল আর ফুল, ফুল আর ফুল। শীতকালটা প্রায় শেষ হয়ে এসছে, তবে এখনও কিন্তু গাঁদা ফুল শেষ হয়ে যায়নি। দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমটা। ঢোকার আগেই না সেই মনে হচ্ছে সেই আগেকার দিনে যে মানে বাড়িগুলো থাকতো, সেই লম্বা বারান্দা, সেখান থেকে এই বারান্দা থেকে বসেই সবাই কিন্তু সকালবেলা হোক, দুপুরবেলা হোক বা ইভেন সন্ধ্যেবেলারও সিনিক বিউটিটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো এবারের মতো আমাদের রুম হয়েছে দুটো, 102 আর 103 পাশাপাশি। আমি দেখিয়ে দিচ্ছি একটা রুম সেম টাইপেরই, এই যে 102 নাম্বার রুম। রুমে ঢুকেই বেশ বড় একটা খাট আছে, 3 জন অ্যাডাল্ট কিন্তু ইজিলি শুয়ে পড়তে পারবে। মাথার বালিশ, পাশ বালিশ সব কিছুই দেওয়া হয়েছে। ঘরে ঢুকে একপাশে ছোট্ট একটা আলনা। সব কিছুর মধ্যে না আমাদের যে আগেকার দিনের একটা বাড়ির যে নিটল পরিবেশটা ছিল না, অনেকটা সেরকম। এই ফিলিংসগুলো কিন্তু আজকাল আমাদের জীবন থেকে হারিয়েই গেছে আমি বলতে পারি। আমরা ছোটোবেলাতে এরকম ধরনের জীবনযাত্রাতেই অভ্যস্ত ছিলাম, তবে এখন অবশ্যই নই। আমরা এখন অনেক চাকচিক্যর জগতে ঢুকে গেছি। কখনো কখনো পরিবেশ পরিস্থিতিতে হয়, তবে এটাও ভালো লাগে। দেখো, এদিকে খাটটা দেখিয়ে দিলাম যেমন বড়, তার পাশে উল্টো দিকে কিন্তু একটা বড় আয়না আছে। এদিকেও আরেকটা চেয়ার রয়েছে। আচ্ছা, তার পাশে এদিকে সোফা রয়েছে, কাজে 3 জন অ্যাডাল্ট আসলে ইচ্ছা করলেই এখানে বসতে পারো। 3 জনের জায়গা রয়েছে। সামনে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, ঘরে দুটো স্লিপার রয়েছে, এসি রয়েছে, আলো রয়েছে, এই যে একটা টিউবলাইট, এছাড়া ছোট ছোট আলোও রয়েছে। নাইট ল্যাম্পে ঘড়ি দেওয়া আছে, একটা ছোট্ট টিভি স্ক্রিন, ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, তার সাথে রয়েছে মিনি ফ্রিজ। গরমকালে আসলে কোনো অসুবিধাই নেই, ইজিলি তোমরা জলটাকে স্টোর করে রাখতে পারো। এছাড়া রয়েছে একটা টেবিল, আর ওখানে দেখো জামা কাপড় ঝোলানোরও জায়গা রয়েছে। চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে আমি ওয়াশরুমে ট্যুরটাও দিয়ে দিই। এই যে ওয়াশরুমটাও বড়ই আছে, এই যে ওয়েস্টার্ন কমোড, তার সাথে একটা আয়না, গিজার, শাওয়ার, বেসিন, তার সাথে বালতি, মগ সবই দেওয়া আছে। হ্যান্ড ওয়াশও ওনারা প্রোভাইড করে দিয়েছেন। আচ্ছা, আরেকটা রুম 103, এই যে একই ধরনের রুম, জাস্ট একটু অন্যদিকে মুখ, অভিমুখটা খালি অন্যদিকে। এখানে এরকম একটা সোফা, এখানে আনলাটা আবার একটু বড় আনলা আছে, ওটা ছোট আনলা ছিল। এখানেও চেয়ার আছে, এতটাই বড় খাট আছে, পাশ বালিশ আছে, কম্বল আছে, এখানে টেবিল আছে, আয়না আছে, টিভি আছে। এখানে টিভিটা বরং খুব ভালো যে এখানে খাটে বসে টিভিটাকে এনজয় করতে পারবে। ওই রুমে যেটা অতটা সুন্দরভাবে ম্যানেজ করার মতো নয়। যা হয় এখানেও হ্যাঙ্গারের মতো রয়েছে। নাইট ল্যাম্প, পাখা, নাইট ল্যাম্প অনেকগুলো রয়েছে, গুড নাইটও দিয়ে দিয়েছেন, ফ্রিজ, আর ওয়াশরুমটাও হচ্ছে সিমি টাইপের। আমি একবার ছবিতে দেখি, এই যে ওয়াশরুমটাও বড় আয়না আছে। ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই দেখি যে ইনারা কিন্তু
খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করছে। শুনলাম সকালের দিকে নাকি টাটকা টাটকা খেজুর রসও পাওয়া যায়। ঢুকতে ঢুকতে অলরেডি দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে এসে লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম, কারণ জাস্ট লাঞ্চ করেই কিন্তু আমরা একটু বেরিয়ে যাব জয়পুর ফরেস্ট এবং তার পার্শ্ববর্তী গ্রামগুলোকে এক্সপ্লোর করতে। কি সুন্দর দেখো ওনাদের নিজস্ব ফার্মিং সিস্টেম। চলো, লাঞ্চ মনে হয় আসছে। আচ্ছা, আমরা আসার পরই বললাম যে আমাদের যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে, আগে আমরা হাই, ঠিক আছে, হাই সবাই। এই যে মাও এসছে এবারে সফরে। কেমন লাগছে তুমি আগে ছোট করে বলো। ঠিক আছে, আসলে এরকম পরিবেশে মা ছোটবেলা থেকে বড় হয়েছে, আর আমরা এখন এত চাকচিক্য, ওই যে বলছিলাম না যে মানে চাকচিক্য জগতে ঢুকে গেছি, এই জায়গাটাতে এসে না আমার মা মনে হয় ছোটবেলাটাকে অনেকটা ফিরে পাচ্ছে। যাই হোক, আমি খুব ব্রিফে বলছি। আচ্ছা, আজকে যেহেতু আমরা জার্নি করে এসেছি তাই বেশি কিছু আর ট্রাই করিনি দুপুরবেলা এসে, কারণ আবার একটু সামনাসামনি ঘুরতে বেরোবো, তাই চাপ হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি করে 3টে ভেজ থালি অর্ডার করেছি। তো দেখুন কি সুন্দর থালার উপরে শাল পাতার মধ্যে করে খাবারটা পরিবেশন করা হয়েছে। এখানে গরম গরম ভাত, এটা হচ্ছে শুক্তো, তার মধ্যে প্রচুর ধরনের ডাঁটা রয়েছে, এটা পালং শাক, এটা আলু পোস্ত, তার সাথে এখানে ডাল দেওয়া হয়েছে, এঁচোড়ের তরকারি, চাটনি, পায়েস, আর তার সাথে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। মানে কি বলবো, সেই ঘরোয়া খাবারটা না আমরা খাওয়ার জন্য জাস্ট মুখে রয়েছি। যাই সময় নষ্ট করবো না, অলরেডি দেরি হয়ে গেছি, খাবার স্টার্ট করছি বন্ধুরা। পরে আমি জানাচ্ছি যে খেয়ে কিরকম লাগলো। খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম জয়পুর ফরেস্টটাকে এক্সপ্লোর করব বলে। ফরেস্টের নিজস্ব সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে এর পার্শ্ববর্তী গ্রামগুলোও কিন্তু সেদিনকে আমরা ঘুরে খুব এনজয় করেছিলাম। যাই হোক বন্ধুরা, সেদিনের অভিজ্ঞতার উপর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, চাইলেই তোমরা দেখে আসতে পারো। ফেরার সময় আমরা বনলতারই নিজস্ব বিপণন কেন্দ্রতে দাঁড়িয়ে টুকটাক একটু জিনিসপত্র কেনাকাটা করছিলাম, আর তারপর ফিরে গিয়ে সোজা গরম চায়ে গলা ভেজানো। আজ আবার একটা নতুন সকাল। কালকে ফিরে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, চা খেয়ে সন্ধেবেলা নিজেদের ঘরে ফিরে রাতের ডিনারটা ঘরেই সেরে নিয়েছিলাম, ভিডিও আর করে হয়ে ওঠেনি। যাই হোক, আজকে সকালবেলা কিন্তু খেজুর রসের আওয়াজ পেয়েছিলাম, ঘরের দোরগোড়ায় একদম হাজির। গুড মর্নিং বন্ধুরা, এখন তো আমরা বনলতা রিসর্টেই রয়েছি। কালকে এসে পৌঁছেছিলাম এবং খুব সুন্দর একটা টাইম আমরা এখানে স্পেন্ড করেছি অলরেডি। দুপুরের লাঞ্চ থেকে আরম্ভ করে রাত্রের ডিনার সব কিছুই করেছি। আসলে কালকে হঠাৎ করেই মেয়ের শরীরটা যেহেতু খারাপ হয়ে গেছে, আমি আর পুরো ডিটেলস সব কিছু খাবারগুলো কী কী ওনারা সার্ভ করছেন, কীভাবে করছেন, করা পসিবল হয়ে ওঠেনি। যাই হোক বন্ধুরা, চেষ্টা করব আজকের দিনটাও যেহেতু স্টে করছি সেহেতু প্রত্যেকটা ডিটেল যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব। সবচেয়ে ভালো ব্যাপার দেখো, এই যে আমি এখন রয়েছি, পেছনের যে ওয়াটার বডিটা এত সুন্দর, এবং এই মুহূর্তে আমি রয়েছি একটা খাটিয়ার ওপরে। খাটিয়া বললেও শুধু ভুল হবে, খাটিয়াটা বা দোলনার মতো করে। তো একটু দোল খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ক্লিপিংসটা। এবার আমি পুরো ঘুরে রিসর্টটাকে এক্সপ্লোর করব। চলো বন্ধুরা, আমার সাথে থেকো, তারপর আমি তোমাদেরকে নিশ্চয়ই যতটা পারবো ডিটেলসে এখানকার যে প্রত্যেকটা কর্নারগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। একটু আগে যে ওয়াটার বডিটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেটা। এক পাশে এসে তার কিছু ছবি আর ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার এগোনো যাক সামনের দিকে। আমরা চলে এসেছি বনলতা রিসর্টের ছড়িয়ে ছিটিয়ে থাকা গার্ডেনেরই এক প্রান্তে। যেদিকেই তাকাবে বন্ধুরা সেদিকেই কিন্তু দেখবে ফুল এলো শুভেচ্ছা জানিয়ে বনলতার রিসর্ট তোমাদেরকে ওয়েলকাম করছে। আমার মনে হয় যারাই এখানে আসো প্রত্যেকটা কর্নার যে কতটা ফটো ফ্রেন্ডলি সেটা কিন্তু বুঝতে পারবে। দেখো, যেদিকেই তাকাবে সেদিকটাই মনে হবে কতটা সুন্দর। এখানে এসে আরেকটা জিনিস জানলাম, বনলতার রিসর্টের যে নিজস্ব দোকানগুলো আছে, মানে যেটা বিপণন কেন্দ্র, সেখানেও কিন্তু দিন রাত সবসময় লোকজন কাজ করে চলেছেন, এবং রাত্রিবেলা আসলেও কিন্তু কেউ চাইলে কোনো জিনিস পারচেস করতেই পারেন। চলো বন্ধুরা, আমার মনে হয়
যে এখনও তো পুরো শীতটা ফুরিয়ে যায়নি, আর এই যখন দেখছি এত গাঁদা ফুলের সমারোহ, সেগুলো কিন্তু তোমাদের সাথে যদি আমি একটু ভিডিও করে দেখাতে পারি তাহলে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। গ্রামের যে নিটল যে গন্ধটা না, সেটা না বনলতা রিসোর্টে আসলে তোমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। একে তো জয়পুর ফরেস্টে ঢোকার ঠিক আগে, তারপর এরকম সুন্দর প্রাকৃতিক যে বৈচিত্র্য সেটাকে বজায় রেখে নিজস্ব মানে চাষাবাদ বা যে কোনো ধরনের ফার্মিং বলতে যা বোঝায়, কাল্টিভেশন হোক, ফার্মিং বল, সব কিছু যখন ওনারা করছেন না, সেটা যে কতটাই এনজয় করার মতো আমি কি বলবো। মানে আমি এটা যতক্ষণ থেকে এসছি, যতটা ক্ষণ আমি এখন অবধি এনজয় করেছি, আমার মনে হচ্ছে প্রতিটা ক্ষণই বোধহয় আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় হয়ে উঠেছে। বাগানের একপাশে এরকম একটা জায়গা রয়েছে আই লাভ বনলতা বলে। সত্যি বলছি, এখানে আসলে বনলতাকে না ভালোবেসে উপায় নেই। বাগানের ফুলের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসলাম বনলতার নিজস্ব আস্তাবলে। অনেক ঘোড়া আছে। তারপর ঘোড়া দেখতে দেখতে দেখে নিলাম ঘোড়া খাবার তৈরির জায়গাগুলো। খুব সুন্দর করে এনারা কিন্তু ঘোড়ার যে খাবারের জায়গাটা সেটাকেও ব্যবস্থা করে রেখেছেন। আর এই ঘোড়ার জায়গার পাশে মানে আস্তাবলের পাশেই রয়েছে গোশালা, প্রচুর গরু। বাবা কি বলবো, এই জন্য আমি এখানে এসে যে ধরনেরই ডেয়ারি প্রোডাক্টগুলো খাচ্ছিলাম না কেন, বা ইভেন চাও খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল টেস্টটা না অসাধারণ। আস্তাবল আর গোশালা দেখাবার পরে চলে আসলাম এমু পাখি দেখার জন্য। প্রথমেই দেখে নিলাম এমু পাখির ডিমগুলোকে, আর তারপরে চলে আসলাম এই যে এত এমু পাখি ছিল না, দুধারে অনেক এমু পাখি। যারা বনলতায় আসছো তারা এখানে আসলে কিন্তু এই কোয়েল পাখি, এমু পাখি এগুলোরও ডিম মাংস খেতে পারবে। সাথে রয়েছে প্রচুর টার্কি। এখানে টার্কিকেও কিন্তু খুব সুন্দরভাবে প্রতিপালন করা হচ্ছে, কোনো দিক থেকে কোনো কিছুর কমতি নেই। এরপর আবারও ঘোরাঘুরি করতে করতে বনলতার আরেক প্রান্তে চলে আসলাম, যেখানে আবারও প্রচুর ধরনের ফুলের চাষ এবং ফুলের সমারোহ। এর থেকে আরো এগিয়ে গিয়ে দেখতে পেলাম মাগুর মাছের চাষের জায়গাগুলো। বেশ বড় একটা জলাশয়, এবং তার মধ্যে একটু অপেক্ষা করলে বা একটু মুড়ি চড়ালেই কিন্তু দেখা যাচ্ছে মাছগুলোকে। ঘুরতে ঘুরতে অন্যান্য বিপণন কেন্দ্রের মতো বনলতার প্রাঙ্গণে এই প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু আমার চোখে পড়লো। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা কিন্তু বাজার মূল্যের তুলনায় একটু কম দামে এত ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো এখান থেকে সেল করছেন। তো চাইলে এখানে গিয়ে এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। এই হলো বনলতা রিসর্টের অন্যতম আকর্ষণের জায়গা, বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট। বিশাল বড় জায়গা নিয়ে, শুধু তাই নয়, এর ভেতরেও কিন্তু পাখা, এসি সবেরই ব্যবস্থা রয়েছে। আজকে একটু উইকডেজ বলে একটু ফাঁকা মনে হচ্ছে, বাট উইকেন্ডে কিন্তু তিল ধারণেরও জায়গা থাকে না। তার প্রধান কারণ হচ্ছে পকেট ফ্রেন্ডলি, এবং তার সাথে সাথে ওনাদের আন্তরিকতা, সুস্বাদু খাবার সব মিলে একদম এই রেস্টুরেন্ট কিন্তু অলওয়েজ জমজমাট থাকে। ওই বাইরের জায়গা ছাড়াও কিন্তু ভেতরেও আরও জায়গা রয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে মকটেলের কাউন্টার, এই যে ভেতরেও জায়গা রয়েছে, এবং এর সাথে সাথে রয়েছে কেবিন। যদি তোমরা অনেকজন মিলে আসো তাহলে কিন্তু কেবিনে বসেও খেতে পারো। ওই ফ্যামিলি রেস্টুরেন্টের উল্টো দিকেই এরকম একটা ছোট্ট কাউন্টার রয়েছে, যেখানে সকাল থেকেই ব্যস্ততা বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য। দই বড়া, ধোসা, পাপড়ি চাট, প্রত্যেকটা পদ এত সুস্বাদু যে কোনটা ছেড়ে কোনটাকে এগিয়ে রাখবো। আর এদিকে আবার চলে আসলাম ঢেকিতে চাল ভাঙার জায়গাটাতে। এত সুন্দর একটা জিনিস নিজের সাথে সাথে মেয়েকে না দেখালে হয়? সব থেকে বড় কথা, বনলতাতে এসছি, শীত যায়নি, আর পিঠে পাটিসাপটা না খেয়ে বাড়ি ফিরে যাব
এমন কি হতে পারে বন্ধুরা? তাই একেবারে গুড় সহযোগে নারকোল আর ক্ষীরের পাটিসাপটা, তার সাথে শিউলি পিঠে অর্ডার দিয়ে আমি ভাবলাম সামনের একটু অন্য ধরনের রুমগুলো সেগুলোকেও এক্সপ্লোর করে দেখি। এই দেখো বন্ধুরা, এই রুমটা পিঠে তৈরির জায়গার ঠিক একদম উল্টো দিকে। বেশ প্রকাণ্ড একটা ঘর, সাবেকিয়ানার সাথে আধুনিকতার একদম নিখুঁত মেলবন্ধন। দেখো কি সুন্দর আলনা হলো, আর তার সাথে উল্টো দিকেই খাটে একটা ফ্ল্যাট স্ক্রিন টিভি। ঘরে একটা স্টাডি টেবিল, ফ্রিজ, ইলেকট্রিক কেটলের সাথে সাথে সোফাও ছিল। আর বাথরুমটাতে ঢুকে তো চক্ষু চড়ক গাছ। বাবারে বাবা, এটা ওয়াশরুম না একটা ঘর! কি বড় সাইজে, তার উপরে আবার পাখাও দেওয়া রয়েছে। এত লম্বা বাথরুম আমি এই প্রথমবার দেখলাম। দেখো, একটা টেবিলও দেওয়া রয়েছে, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন কমোড, টিউব লাইট, বালতি, কি না ছিল। এই যে ওই ঘরের লাগোয়া যে দালানটা, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। চাইলে আমাদের মতো এনারাও কিন্তু বাইরে বসে চা কফি খেতেই পারেন। এত বড় খোলামেলা বাগান, ফুলের গাছ, সব কিছুর সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে বিনোদন পার্কও রয়েছে। এই যে এই দিকটাতে দেখো, দোলনা, স্লিপ, ট্রাম্পোলিন সব কিছুর ব্যবস্থাই আছে। তবে এই বিনোদন পার্কে ঢোকার জন্য আলাদা করে কিন্তু একটা এন্ট্রি ফি দিতে হবে। সারাদিন বনলতার প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলাম। দুপুরে আবার ঘরে গিয়ে লাঞ্চ সেরে একটুখানি রেস্ট। তারপরে আমার মেয়ের আবদারে এবার হচ্ছে ঘোড়ায় চড়ে ঘোরা। হ্যালো বন্ধুরা, আমরা রয়েছি বনলতার রিসর্টে। বুঝতেই পারছো, দুদিন ধরে আমরা এখানে এনজয় করছি, আর একদম ফ্যামিলি নিয়ে আমরা বসে গেছি ঘোড়ার সফরে। সবাই হ্যালো করো। এই যে দাদা আমাদেরকে হেল্প করছে। পুরো রথে চড়ে একটা রাজকীয় মুড নিয়ে আমরা কিন্তু চলেছি। বনলতার রিসর্টটাকে এভাবে ঘুরে দেখছি। আসলে গাড়ি নিয়ে তো ঘুরছি ঠিক আছে, আর এতটা সুন্দর বন্ধুরা, আমি বারবার করে ভিডিওতে বলছি, এতটাই সুন্দর না যে মনে হচ্ছে বারবার বিভিন্নভাবে আমরা এটাকে এক্সপ্লোর করব। তো চলো বন্ধুরা দেখছি রাত্রিবেলার পরিবেশটা কিরকম। সকালের তো অনেক রকম রূপ দেখিয়েছি, এবার দেখো রাত্রিবেলার। দাদা একটু বলবেন কিন্তু, হ্যাঁ, মানে যাতে সবাই বুঝতে পারে এই জায়গাটা এখানে রয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর চাঁদ উঠে গেছে। এটা হচ্ছে বনলতা রিসর্টের মেইন এন্ট্রান্স। ওদিক দিয়ে ঢুকবে সবাই। হ্যাঁ, এই যে গেট আছে। এবার আমরা যাচ্ছি। এখানে আমি বলে দিই, বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট ডান দিকে। দিনের বেলাটার একরকম ভিউ, নাইটের আরেক রকম ভিউ। দেখুন, বাইরে থেকে যারা আসছেন তাদের আরেকটা কথা বলি, অনেকেই তো আসেন যারা শুধু এখানে বনলতা রিসর্টের নানা রকম সুস্বাদু গুলো উপভোগ করার জন্য আসেন। তো হ্যাঁ, থাকার তো রুম আছে, আমি জানি, মানে থাকছি যেহেতু আমি তো বলছি ওটা ডিটেলসে। এখানে কিন্তু ওয়াশরুমেরও ভালো ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস, দেখুন নানা ধরনের এখানে কিন্তু বিপণন কেন্দ্র রয়েছে। কোল্ড ড্রিঙ্কসের দোকান, এইগুলো কোল্ড ড্রিঙ্কস, চিপস, কখনো হয়তো এখানকার যে নিজস্ব যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, যেমন হচ্ছে কোনো ডেয়ারি প্রোডাক্ট বলুন। আজকে সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে এখানে প্লাস্টিকের জিনিসও ভালো ফাইবারের কিন্তু বিক্রি হচ্ছে। এইভাবেই ওনাদের নিজস্ব যে ঘোড়ার গাড়ি আছে তাতে চেপে আমি, আমার মেয়ে, আমার কর্তামশাই, মা সবাই মিলে একটা দারুণ রাইড করে বনলতার পুরো চত্বরটা আরেকবার ঘুরে নিলাম। এবং সন্ধেবেলার যে সুন্দর রূপটা সেটাও চেষ্টা করলাম বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরতে। যাকে এবার কিন্তু দিনের শেষে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, আবার গিয়ে গরম চায়ে একটু চুমুক দিতেই হবে। আর সন্ধেবেলার যা হয় টুকিটাকি স্ন্যাক্স। এখন প্রিয়াঙ্কু সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছে দই বড়া,
যেটা কাউন্টারটা আমি আগেই দেখিয়েছি। কেমন লাগছে টেস্ট ওয়াইজ? সে তো বুঝতেই পারছি, এতটাই ভালো লেগেছে যে এক প্লেট শেষ করার পর আবার নেক্সট প্লেট চলছে, রিপিট অর্ডার। আসলে এখানকার প্রত্যেকটা খাবার দাবারই ভীষণই ভালো, মানে কোনটা ছেড়ে কোনটা বলা হবে। তবে সবসময় তো আর মানে ভিডিও করা হয়ে উঠছে না খাবার দাবারগুলোর ইন্ডিভিজুয়াল যখন নিচ্ছি। ভাল লাগছে এখানে সন্ধ্যাবেলা গরম গরম চা পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি। সেদিন রাত্রিবেলায় ডিনারে নিয়ে নিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস, আর তার সাথে রুটি, লেমন চিকেন আর চিকেন কষা। দুর্দান্ত ছিল আইটেমগুলো। প্রত্যেকটা আইটেমই প্রতিদিনই আমাদের খুব ভাল লেগেছিল, তবে লাস্ট দিনের ডিনারটা কিন্তু সত্যি মনে রাখার মতো ছিল। বনলতার রিসর্টে আজকে ছিল শেষ রাত্রির, তাই যাওয়ার আগে একবার ভালো করে ঘরগুলোকে রাতের অন্ধকারে দেখছিলাম। একটু একটু তো মন খারাপ এখন থেকেই করতে শুরু করেছিল, কারণ সত্যি বলতে কি 4 জনে মিলে আমরা একটা খুব সুন্দর সময় এখানে কাটিয়েছি। যাই হোক, আবার ফিরে যেতে হবে আমাদের দৈনন্দিন ব্যস্ততার মধ্যে। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। বেরোবার আগে আবারও একবার বনলতার রিসর্টটাকে মন প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম। এই মানুষগুলোর কর্মব্যস্ততা আমাদের অনেক কিছু শেখাচ্ছিল। চাকচিক্যর জগৎ থেকে অনেক দূরে শুধু নিজেদের আন্তরিকতা আর সবটুকু উজাড় করে মানুষের জন্য এনারা পরিষেবা দিয়ে চলেছেন। সত্যি বলতে কি সেই গানটার কথা বারবার মনে হচ্ছিল। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। এই ভালোবাসাটুকুনো নিয়ে শুরু করলাম আমাদের ফেরবার যাত্রা। আর হ্যাঁ, ফেরবার আগে নিয়ে নিলাম এখানকার নিজস্ব বিপণন কেন্দ্র থেকে ঘরের জন্য কিছু টুকিটাকি সামগ্রী। এই যে কি বলবো, এই মানুষটা হাসি মুখে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছিল, আর এত খাঁটি জিনিসগুলোকে না নিয়ে উপায় ছিল না। তেল, ঘি, মধু, গোবিন্দভোগ চাল সবটুকু ছিল, ছিল বড়িও। আমরাও কিন্তু ঘরের জন্য এনাদের থেকে জিনিস কিনে সুন্দরভাবে একটা পজিটিভ মাইন্ড নিয়ে ভাবলাম আবার কবে এখানে চলে আসা যায়। ফেরবার সময় মন খারাপ তো ছিল, কিন্তু তার থেকেও অনেক বেশি গুণ ছাপিয়ে গেছিল এখানে থাকার ভালো অভিজ্ঞতাটা। এই অভিজ্ঞতাটাকেই মনের মণিকোঠায় সযত্নে লালন করে আরেকটা সুন্দর সময় অতিবাহিত করবার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও। ভালো থেকো সকলে, টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।